পৃথিবীতে সংকট চলছে। আজ আপনি যদি দেখেন আরব বিশ্ব, মুসলমানরা যেখানে রয়েছে সেখানে খুবই নির্যাতিত অবস্থায় রয়েছে। যুদ্ধ চলছে, অনেক মানুষ বিনা কারণে মারা যাচ্ছে, হত্যা হচ্ছে। এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে, এখনো আমরা শান্তির সে নিঃশ্বাস নিচ্ছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আমরা আছি, সেজন্য আরো একবার বলি শুকরিয়াতে আলহামদুলিল্লাহ। আমাদের এই শাওয়াল মাসের দ্বিতীয় জুমা, এটি অত্যন্ত নিয়ামত। এই মাসে ইসলামের সবচেয়ে বড় যে যুদ্ধটা সংঘটিত হয়েছে সেটা ছিল উহুদ যুদ্ধ। এই যুদ্ধটি আমাদেরকে অনেক কিছু জীবনের শিক্ষা দেয়, যেটা শুধুমাত্র দিন ধর্মে নয়, নিজেদের জীবন চলার ক্ষেত্রে অসংখ্য শিক্ষা এই যুদ্ধের মধ্যে আমাদের কাছে রয়েছে, চেতনা। তো আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা রহমানের 26 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ وَيَبْقَى ভূপৃষ্ঠে, অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে, বড় বড় দালান কোঠা, বড় বড় বিল্ডিং, বড় বড় পাহাড়, সমুদ্র, যা কিছু আছে সব কিছু নশ্বর, অর্থাৎ সব কিছু ধ্বংসশীল। ওয়াজহু রাব্বিকা, আর অবিনশ্বর আপনার রবের চেহারা, আর ধ্বংস হবে না। আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি ধ্বংস হবে না কখনো। যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময় মহানুভব। অর্থাৎ এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু হচ্ছে নশ্বর, অর্থাৎ ধ্বংসশীল। সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ থেকে শুরু করে জিন, ইনসান, বাড়ি গাড়ি, যত কিছু আছে পৃথিবীতে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আকাশ থেকে শুরু করে পর্বতমালা পর্যন্ত কোনো কিছুই থাকবে না, কিন্তু থাকবে শুধু আমার আল্লাহ তাআলা। তো একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান ছিলেন একজন মূর্তি বেচাকেনা করত, মূর্তির ব্যবসা করত। তিনি তার বাবাকে জিজ্ঞেস করছেন, বাবা, এই মাটির মূর্তি বানিয়ে আপনি এটাকে খোদা মানছেন, এটাকে স্রষ্টা মানছেন? আমি ব্যাপারটা বুঝলাম না। এই মাটির মূর্তি, মাটির পুতুল আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে, আপনার ডাক সে কিভাবে শুনতে পারে? আপনি এই স্রষ্টাকে সেজদা করছেন, আবার মানুষকেও বলছেন এটা স্রষ্টা, এটাকে সেজদা করতে। আপনি মাটির মূর্তির তো কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নেই। এরপর তার বাবা বলছে, ও আমার সন্তান, এই মূর্তিকে তুমিও সেজদা করবে? বলছে, হ্যাঁ, আমি সেজদা করব যদি এই মূর্তি কথা বলতে পারে, এই মূর্তি আমাকে সাপোর্ট দিতে পারে। তখন ওই মূর্তি পূজারকের মধ্যে অনেক মূর্তি পূজারী বলছে, শুধু আমরা মাটির এই পুতুল শুধু আমাদের স্রষ্টা নয়, সূর্য, পাহাড়, পর্বত, বড় বড় বৃক্ষ, চাঁদ, আকাশের তারকাগুলো আমাদের স্রষ্টা। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাচ্ছেন, ওই যে আকাশে মিটিমিটি জ্বলছে, ওই তারকা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেলেন, বললেন, আচ্ছা, এটা তোমাদের খোদা? তখন ওই মিটিমিটি তারা জ্বলছে, কিছুক্ষণ পর ওই মিটিমিটি তারা আর জ্বলছে না। বলছে, তোমাদের খোদা তো এখানে শেষ, আমি তো খোদা মানি যিনি অবিনশ্বর, যিনি অতি সহজে গায়েব হবে না, যার অস্তিত্ব থাকবে। কিন্তু এই মিটিমিটি তারা তো অস্তিত্ব চলে গিয়েছে। এরপর আবার ওই মূর্তি পূজারকরা একদিন গভীর পূর্ণিমার রাতে, গভীর রজনীতে চাঁদ দেখাচ্ছে, বলছে, ওই যে আকাশের এই চাঁদ আমাদের স্রষ্টা, এই সুন্দর চাঁদ। বলছে, হ্যাঁ, ঠিক আছে, মানলাম। সারা রাত জাগ্রত থাকলো, যখন ফজর হলো ওই চাঁদের অস্তিত্ব বিলীন হয়ে গেল।
বলছেন এই নাকি তোমাদের খোদা, এই খোদা তো চলে গেল, এটা কেমন খোদা যার অস্তিত্ব কিছুক্ষণ সময়ের জন্য, এটাকে আমি খোদা মানি না। এরপর বলছেন আকাশের একদিন দেখালেন এই যে সূর্য, এই সূর্যের আলো পুরো পৃথিবী আলো করে ফেলেছে, এটা হচ্ছে আমাদের খোদা, এটাকে তুমি মানো খোদা হিসাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আচ্ছা ঠিক আছে। ফজর থেকে যখন সন্ধ্যা হয়ে গেল, ওই সূর্য যখন অস্ত গেল, তখন ওই সূর্যের আলো নিভে গেল, বলছে এই খোদাকে তো আমি মানি না, এটাও তো ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন খোদা হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা, যিনি সূর্য সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, তোমরা যা কিছু দেখাচ্ছ সব কিছু তিনি সৃষ্টি করছেন। সেই স্রষ্টার নাম হচ্ছে রব্বুল আলামিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বলছে তোমরা মূর্তি পূজা ছেড়ে সেই স্রষ্টার ইবাদত বন্দেগী করো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সেজন্য আল্লাহ বলছেন সূরা রহমানের 26 নম্বর আয়াতে, وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু নশ্বর আর অবিনশ্বর। আপনার রবের চেহারা, হাবিব আপনি বলে দিন তাদেরকে, আপনার রবের চেহারা হচ্ছে অবিনশ্বর, যিনি মহা মহিমাময় মহানুভব। তো বলছিলাম উহুদ যুদ্ধ নিয়ে। এই উহুদ যুদ্ধ শাওয়াল মাসের রেওয়ায়েতে পাওয়া যাচ্ছে 7 শাওয়াল হয়েছে, আর কোনো রেওয়ায়েতে পাওয়া যাচ্ছে 15 শাওয়াল এই যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধটা ছিল আমরা মুসলমানদের জন্য একটা বড় ঈমানি পরীক্ষা। আমার নবী সাহাবীদের নিয়ে পরামর্শ করল, মক্কার ওই কাফেররা, ওই কাফের বাহিনীরা মদিনার দিকে রওনা হয়েছে 3000 সৈন্য নিয়ে মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করে দেবে। তখন আমার নবী সাহাবীদের সাথে পরামর্শ করলো, সাহাবীরা তাদের সাথে আমরা কি যুদ্ধে জড়াবো, তাদের সাথে কি আমরা মোকাবেলা কিভাবে করব? তখন তাদের সাথে পরামর্শ করলো, পরামর্শ সভা করলো। এই পরামর্শ করা, কোনো একটা কিছু নিয়ে পরিকল্পনা করা, পরামর্শ করা, এটাও আমার নবীজির সুন্নাত। কারণ এখানের মধ্যে রয়েছে সব কিছু সমস্যার সমাধান। সেজন্য আমার আল্লাহ বলছেন শাওরিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। শুধু আমার নবীজির সুন্নাহ নয়, আল্লাহ তাআলাও পরামর্শ করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কোনো ইচ্ছা করলে সেটা আল্লাহর উপর নির্ভর করুন। আপনি যদি কোনো একটা ইচ্ছা করে, ইরাদা করে, সেটা আল্লাহর উপর নির্ভর করুন, দেখবেন সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। তো এই উহুদ যুদ্ধে আমার নবীজি সৈন্যবাহিনী নিয়ে গেলেন। যুগে যুগে মুসলমানদেরকে কিছু মুনাফিক মুসলমান থাকে, যারা মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা পায়, তারা চালিয়ে যায়। সে যুগেও একজন মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, সে বড় মুনাফিক সরদার। আমার নবীর সাথে যুদ্ধের সৈন্যবাহিনী যাচ্ছে, সেখান থেকে সে যুদ্ধ থেকে 300 জন মানুষ ফেরত নিয়ে আসলেন। তাদেরকে বলতে লাগলো, আপনার সন্তান নাকি নবীজির সাথে যুদ্ধে যাচ্ছে, সে আপনার অনেক আদরের ছেলে, সে যদি যুদ্ধে যায় সে তো মারা যাবে, আপনি কাকে নিয়ে বাঁচবেন? আপনার ছেলেকে নিয়ে আসেন। ওই ব্যক্তি তার ছেলেকে ডাক দিয়ে নিয়ে আসলেন। আরেকজনকে বললেন, আপনি তো নতুন বিবাহ করলেন, আপনি যদি মারা যান এই যুদ্ধে আপনার বিবির কি হবে? সুন্দরী বিবির কি হবে? আপনি তো বেশি দিন হয়নি বিয়ে করেননি, বিয়ে করেছেন, আপনি চলে আসেন, আপনার বিবির কি হবে? আরেকজনকে বলতে লাগলেন, আপনি অনেক অটল সম্পত্তির মালিক, আপনার এই ধন সম্পদকে দেখাশোনা করবে, আপনি যদি যুদ্ধে শহীদ হন। এভাবে করে করে 300 জন মানুষকে সে ওই যুদ্ধের ময়দান থেকে ফেরত নিয়ে আসেন। আর বলতে লাগলেন, আমরা মদিনার বাইরে যুদ্ধ করব না। এইভাবে মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন মানুষকে ফেরত নিয়ে আসলেন। এরপর
আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন মুসলিম সৈন্যকে আমার নবীজি উহুদ যুদ্ধের ময়দানে একটা পাহাড়ে পশ্চাৎ দেশে অর্থাৎ উপরে পিছন দিকে রেখেছেন, যাতে কাফেররা ওই যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে পিছন থেকে যেন আক্রমণ করতে না পারে, যেটাকে ব্যাকআপ গার্ড বলা হয়। যখন যুদ্ধের জয় শুনলেন সাহাবীরা, ওই 50 জন সৈন্য যখন শুনে গেলেন মুসলমানরা বিজয়ী হয়ে গিয়েছে, তখন সাথে সাথে তারা গনিমতের মাল সংগ্রহের জন্য ওই স্থান ত্যাগ করে চলে গিয়েছে। কিন্তু আমার নবীজি বললেন, আমি যতক্ষণ সাহাবী তোমাদেরকে নির্দেশ দিব না, তোমরা ততক্ষণ পর্যন্ত এই 50 জন সৈন্য এই পাহাড়ের উপর থেকে পিছনের সাইড থেকে তোমরা কেউ সরবে না।